এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আগামীকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, আগামীকাল বিকেল ৩টে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তা ঘোষণা করা হবে বলে জানতে পারা যাচ্ছে। রাজীব, কি খবর? দেখো, নির্বাচন কমিশনের আজকে ফুল বেঞ্চের বৈঠক বসেছিল এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল কিন্তু সম্ভাবনা রয়েছে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার, এবং সেই সম্ভাবনা কিন্তু একেবারেই প্রবল সম্ভাবনা। নির্বাচনী নির্ঘণ্ট আমরা আগেই জানিয়ে আসছিলাম 34 সপ্তাহ শেষে হবে, এবং সেক্ষেত্রে শনিবার অর্থাৎ আগামীকাল বিকেল ৩টের সময় নির্বাচন কমিশন তারা প্রেস কনফারেন্স রেখেছে এবং এই প্রেস কনফারেন্সে তারা কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে। আমরা জানি যে সারা দেশে সবকটি রাজ্যের নির্বাচন, লোকসভা নির্বাচন হওয়ার কথা, এবং সেই নির্বাচন নির্ঘণ্ট তৈরি করার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বিভিন্ন রাজ্যে ঘুরেছে, বিভিন্ন রাজ্যের নির্বাচন যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন রাজ্যে গিয়ে জেলা স্তরে গিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন, এবং নির্বাচন করাতে গেলে যে সমস্ত বন্দোবস্ত প্রয়োজন হয় কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের তরফে যে সমস্ত নিরাপত্তা কর্মী তারা কিভাবে দেবেন সেই সব বিষয়ে তারা কথা বলেছেন। এবং এখন এই মুহূর্তে যে খবর আসছে যে নির্বাচনী নির্ঘণ্ট যার জন্য অপেক্ষা করা হচ্ছিল, সেই নির্বাচনী নির্ঘণ্ট কিন্তু একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে। তার কারণ আগামীকাল নির্বাচন কমিশন তারা সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে, এবং লোকসভা নির্বাচনের যে একেবারে দামামা বেজে গিয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই তারা প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচন ঘোষণার আগেই 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, এবং রাজ্যে কংগ্রেস এখনো না ঘোষণা করলেও সিপিআইএম গতকালই 16টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর এরপরই কিন্তু একেবারে দামামা বলা যেতে পারে দামামা বেজে গেল। তার কারণ লোকসভার নির্বাচন ঘোষণার জন্য নির্বাচন কমিশন আগামীকাল বিকেল ৩টের সময় তারা সাংবাদিক সম্মেলন ডেকেছে, এবং মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায়। আগ্রহ রয়েছে সব মহলের যে ক দফায় এই লোকসভা নির্বাচন পরিচালনা করা হবে। এর আগে আমরা দেখেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে করানোর জন্য কমিশন কিন্তু প্রথম থেকেই অনেক বেশি বলা যেতে পারে তারা ওয়াকিবহাল, এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া ইত্যাদি তারা শুরু করে দিয়েছেন। রাজীব, একদমই। দেখো, নির্বাচন যে একাধিক দফায় হবে সেটা বলার অপেক্ষা রাখে না, এবং আমরা দেখেছি অতীতের যে অভিজ্ঞতা একাধিক দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছে, আর এবারও একাধিক দফায় নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন সে বিষয়ে কিন্তু তারা বারংবার তারা বৈঠক করেছে এবং চূড়ান্ত প্রস্তুতিও তারা সেরে ফেলেছে। আমরা দেখেছি গতকাল রাজীব, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। সবার আগ্রহ রয়েছে যে কবে আমাদের দেশে এই নির্বাচনের দামামা বলা যায় বাজবে। আগামীকালই সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোথায় কোন রাজ্যে কত দফায় নির্বাচন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের ক্ষেত্রে সকলের যেটা আগ্রহ থাকে, কারণ এই দফা নিয়ে বিতর্ক প্রতি বছরই আমরা দেখেছি, আর এক্ষেত্রে ঠিক কি হতে পারে, এবার কি হতে পারে সেদিকেও আগ্রহ রয়েছে। আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, একটু যদি আমাদের রাজ্যের নিরিখে দেখি তাহলে এই একাধিক দফায় নির্বাচন করানো, 7 দফা গত লোকসভা নির্বাচনে হয়েছিল, তারপরে বিধানসভা যখন বহু দফায় নির্বাচন হয় তা নিয়েও বিতর্ক একটা দানা বেঁধেছিল, অভিযোগও উঠেছিল। এক্ষেত্রে এবার কি খবর, কিছু জানা যাচ্ছে ক দফায় নির্বাচন হতে পারে? তো একাধিক দফায় হবে, এবং কমপক্ষে 5 থেকে 7 দফায় হবে সেটা বলা যেতেই পারে। তার কারণ নির্বাচন কমিশন সূত্রে যে খবর আসছে, বিভিন্ন রাজ্যে তারা ইতিমধ্যেই পর্যালোচনা করেছে কত দফায় নির্বাচন করা যায়, যেখানে বিভিন্ন রাজ্যে যেখানে এর আগে হিংসার ঘটনা ঘটেছে বিভিন্ন নির্বাচনে, পশ্চিমবঙ্গ তার কিন্তু প্রথম সারিতেই রয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক দফায় নির্বাচন হবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তবে ঠিক কত দফায় সেটা এখনই জোর দিয়ে বলা যাবে না, কারণ নির্বাচন কমিশনের সেটি একেবারেই পুরোপুরি তাদের বিবেচনাধীন। তবে নির্বাচন যে 1 দফায় হবে না বা একাধিক দফায় হবে সেটা বলা যেতেই পারে, এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং তাদের কাছে সমস্ত বিষয়টি তারা রেডি করে ফেলেছেন। আগামীকাল তারা ঘোষণা করবেন, এবং এই নির্বাচনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে একটা তোড়জোড় চলছিল প্রশাসনিক স্তরে এবং সরকারি বিভিন্ন স্তরে। এখন নির্বাচন কমিশনার দুজনকে সকালেই তারা দায়িত্বভার গ্রহণ করার পরে কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠক করেছে, এবং ফুল বেঞ্চ বৈঠক করার পরে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং ফুল বেঞ্চের এই সিদ্ধান্তের পরেই কিন্তু নির্বাচন কমিশন তাদের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে।
কোন রাজ্যে কত দফায় নির্বাচন হবে সেই বিষয়টি কিন্তু তারা ঘোষণা করবে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার সূত্র মারফত জানা যাচ্ছে, একাধিক দফায় নির্বাচন হবে এবং এই একাধিক দফায় নির্বাচন করানোর প্রধান উদ্দেশ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে যে রাজ্যে যতগুলি দফা প্রয়োজন, তার কারণ একসঙ্গে সব রাজ্যে নির্বাচন করাতে গেলে যে নিরাপত্তা কর্মীর দরকার হয়, যে নিরাপত্তা রক্ষীদের দরকার হয়, সেটা একেবারে জোগাড় করা, একেবারে ম্যানেজ করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণেই একাধিক দফায় নির্বাচন করানোর কথা ভাবা হচ্ছে। এর আগেই অবজারভারদের সঙ্গে বৈঠক করেছে কমিশন এবং এই অবজারভাররা, আমরা জানি যে প্রায় 2000-এর বেশি অবজারভার গোটা দেশে তারা নির্বাচন পরিচালনা করবেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, পুলিশের আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং বিভিন্ন রাজ্যে যে নির্বাচন আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। আর তারপরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীকাল বিকেল 3টে পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণা শোনা পর্যন্ত, কারণ আগামীকাল বিকেল 3টেতেই নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।